এভরিওয়ান, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। সো আজকে তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো নর্মালি আমি ভিডিও খুব কমই বানাচ্ছি এখন, তারপরেও শুধুমাত্র তোমাদেরকে একটা বিষয় বলতে চাই। সেটা হচ্ছে, অনেকে ভাবে যে শুধুমাত্র পেটের ওয়ার্কআউটস করলেই মনে হয় পেটের চর্বি কমে যাবে, ফ্যাট লস হয়ে যাবে। অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে যে ফ্যাট লস বা ওয়েট লস এর ক্ষেত্রে আমাদেরকে প্রথমে ডিসাইড করতে হবে। বডি ওয়েট লসের ক্ষেত্রে তিনটে ক্যাটাগরি হতে পারে। এক হচ্ছে মাসেল লস, তারপরে হচ্ছে আপনার ওয়াটার লস, তারপর হচ্ছে ফ্যাট লস। তো বিষয়টা হচ্ছে তুমি কী লস করছো সেটা তোমাকে আগে ঠিক করতে হবে। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখতে পাই যে জিমের মধ্যে এসে মানে ছেলে বলো মেয়ে বলো ব্যাপক পরিমাণে কাটিয়ে করছে, ব্যাপক পরিমাণে মানে পেটের ব্যায়াম করছে, মনে করছে যে পেটের ব্যায়াম করলেই মনে হয় আমাদের ফ্যাট লস। কিন্তু এই যে চিন্তাভাবনাটা, এটা সম্পূর্ণ ভুল। বিষয়টা হচ্ছে ফ্যাট লস তখনই হবে তোমার যখন তোমাকে ঠিকঠাক করতে হবে, ক্যালকুলেট করতে হবে তুমি সারাদিনে কতটা ক্যালোরি নিচ্ছ এবং কতটা ক্যালোরি বার্ন করছো। এর উপরে ডিপেন্ড করছে যে তুমি কতটা ফ্যাট লস করতে পারবে বা ওয়েট লস করতে পারবে। তো বিষয়টা হচ্ছে, তারপরে মানুষ পেটের ব্যায়াম কেন করে? পেটের ব্যায়াম করার বেসিক কয়েকটি কারণ রয়েছে। তার মধ্যে প্রধান কারণ যেটা, যেরকম আমাদের বাইসেপ আছে, ট্রাইসেপ আছে, চেস্ট আছে, শোল্ডার আছে, ঠিক তেমনভাবে আমাদের অ্যাবডোমিনাল একটা মাসেল আছে। এই মাসেলটাকে স্ট্রং করার জন্য আমরা কিন্তু পেটের ব্যায়াম। তো বেসিক্যালি পেটের ব্যায়ামের ক্ষেত্রে আমরা তিনটি ওয়ার্কআউট নর্মালি রাখতে পারি। এক হচ্ছে আমাদের আপার অ্যাবডোমিনাল, তারপরে লোয়ার, তারপরে সাইড, এই তিনটে ওয়ার্কআউট। তো আমি আজকে তোমাদেরকে এই কমপ্লিট তিনটে ওয়ার্কআউট তোমাদেরকে দেখাই। এবং এটাও মাথায় রেখে দেবে যে পেটের ব্যায়াম প্রতিদিন করাও কিন্তু এটা একটা ক্ষতিকর। এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে যে পেটের ব্যায়াম প্রতিদিন করা যায় না। যেমন আমাদের বাইসেপ ট্রাইসেপ প্রতিদিন ট্রেন করা যায় না, চেস্ট শোল্ডার প্রতিদিন ট্রেন করা যায় না। এটা অ্যাবডোমিনাল একটা মাসেল, এই মাসেলকে প্রতিদিন তুমি টর্চার করতে পারো না। সো তোমরা দেখতে পাবে, প্রথমে আমাদের আবার অ্যাবডোমিনাল জন্য আমরা যেটা ইউজ করবো, কেবল ইউজ করবো সাথে এই রডটা ইউজ করবো, এই রডটাকে ইউজ করবো এবং একটা বেঞ্চ এটাকে নিয়ে পার সামনের দিকে এবং লোক এক জায়গায় করবো। পা দেওয়ার পরে এইখানটায় আমরা লক করবো, লক করে 6, 7, 8, তো এইভাবে করে 4 সেট। এবং যারা ফ্যাট লস করতে চাও তারা ফার্স্ট মর্নিং উঠে কী খাবে সেটা আমি লাস্টে বলে দিচ্ছি, কিন্তু ওয়ার্কআউটটা তোমরা সম্পূর্ণ যাবে। এটা গেল আমাদের আপার। এর সাথে সাথে লোয়ারের জন্য তোমরা কী করতে পারো, সেটা হচ্ছে যারা ফিমেল আছে তারা নর্মালি লেগ রাইজ করবে, কিন্তু যারা মেল আছে তারা ট্রাই করবে এই ওয়ার্কআউট। স্লোলি, ঠিক আছে? এটা তোমরা 12 থেকে 15টা রেপিটেশন করে তোমরা 4 সেট করে কমপ্লিট দিয়ে দেন। তারপরে যে ওয়ার্কআউটটা করবো সাইডের জন্য আমাদের এই মাসেলটা খুব দরকার। বিশেষ করে মেয়েদেরকে বলছি, মেয়েরা সাইড ট্রেনিং খুব ব্যাপক পরিমাণে করে। এতে কিন্তু তোমার হার্টের উপরে প্রেশার পড়ে, ঠিক আছে? তোমাকে খেয়াল রাখতে হবে। তুমি এটা যখন করছো হার্টটা কোথায় থেকে, এখানে থেকে বারবার যখন এখানটায় টর্চার করবে, মেয়েদের শরীর এমনিই ভালো, তার উপরে কিন্তু এই ওয়ার্কআউটটা খারাপ হতে পারে। তো ছেলেদের ক্ষেত্রে আমি দেখাচ্ছি এখন। নর্মালি এরকম কাপড় ইউজ করবেন, এটাকে এইভাবে ধরবেন, এইখানটায় লক।
হয়ে গেলে তারপরে এই সাইডে চলে আসবে। এই হলো তোমাদের কমপ্লিট অ্যাপসের ওয়ার্কআউট। এবার তোমরা যারা মানে ওয়েট লস করতে বা ফ্যাট লস করতে চাও তাদের জন্য ফার্স্ট মর্নিংয়ে আমি একটাই সাজেস্ট করবো, সেটা হচ্ছে জিরা পাউডার গরম জল করে তার মধ্যে 1 চামচ জিরা পাউডার দিয়ে তোমরা সকালে মানে চা কফিতে স্কিপ করে দিয়ে ওটাতে। সো থ্যাংক ইউ, দেখা হচ্ছে পরবর্তী।